আব্বা কি করবা বলে না আমি পুটল ছিড়মু পুটল রান দিমু খাওয়া না মাছ দিয়ে আমাকে একটা পাপি দাও কি বলছি আমাকে একটা পাপি দাও তুমি তো আমার আব্বা হো দাও আমি আগে দেই তুমি হাতে কয়টা দেও তোমার আব্বা কয়টা দিয়ে কি খাবা দেখাও কি খাবা বলব খাবা খাই এখন আমরা কি পারবো কোনটা ছিড়মু দেখেন বন্ধুরা আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে আহ কচু পটল আর বাটা মাছ দিয়ে রান্নাটা করব তার জন্য এখন আমি গাছ থেকে এরকম টাটকা টাটকা পটল উঠে নিব একদম টাটকা টাটকা পটল দুইটা মিডিয়াম সাইজের পটল আমি উঠাই নিছি দেখেন বন্ধুরা এই দুইটা পটলই আমার হবো হ্যাঁ মেলা ধরছে আরবার মনে হয় এই দুইটাই হবো আসেন তাহলে এখন দেরি না করে আমরা যাবো রান্না করে ও বাবা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার কুলো একটা ছেলে এই ছেলেটা আমারই অনেক দুষ্টুমি করে আমার সাথে আমিও যা বলি ভিডিও বানাইতে হলা ও আমার সাথে তাই বলে ও টাটা বন্ধুরা মাছ আর সবজি নিয়ে আমি চলে এলাম এখন আমি সবকিছু কাটে নেব দেখেন বন্ধুরা একদম টাটকা মাছ আমাদের পুকুর থেকে মেরে নিছি দেখেন একবারে জ্যান্ত এই মাছটা দেখেন সবকিছু একদম ফকফক করতেছে এই পাখাগুলো কিরকম ফকফকা এই মাছটা হচ্ছে বাটা মাছ কেউ বলে ভাঙনা মাছ আর এখানে দেখেন মিরকা মাছ ছোট ছোট মলা পুঁটি আরো আছে কই মাছ সবকিছু মাছ এখানে আছে এই মাছ দিয়ে আজকে আপনাদের মাঝে এরকম কাঁচা সবজি দিয়ে রান্নাটা করবো তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আও কচু নিচে কিরকম মোটা সাইজের আর দেখতে কত সুন্দর চিকচিক করতেছে আর এখানে তো দেখলেনি বন্ধুরা আপনারা একদম টাটকা টাটকা পুটল আমি এই মাত্র গাছের থেকে বাইরে নিয়ে এলাম দেখেন পুটলের কষটা কতটুক বন্ধুরা এখন আমি কচু আর পুটল পরিষ্কার করে কেটে নিব আগে আমি এরকম করে কচুটা ছুলে নিব আর এই কচুটা আপনারা তো দেখতে পারতেছেন কিরকম মোটা দেখতে কত সুন্দর সাইজ এমনি লুপ লাগে জায়গায় কচুটার মুখ দেখেন আমার ছেলে আমার সাথে কিরকম দুষ্টামি লাগাইছে সবজি আমার কাটপার দিব না অতি বলে কাটবো তো এরকম করে কচু আমি আগে কাটি নিব দেখেন বন্ধুরা ভিতরটা কত সুন্দর বন্ধুরা আমি এরকম সাইজ করে কেটে নিতেছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন গরমের সময় আহু কচুটা প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এই আহু কচুটা রান্না করে খেলে তো দারুণ টেস্টি লাগে আপনারা যেরকম ভাবে রান্নাটা করবেন সেরকম ভাবে রান্না করলে দারুণ টেস্টি লাগে তো আজকে আমি পুটল আহু কচু আর টাটকা টাটকা মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করবো আহু কচু একদম দেখেন বন্ধুরা দুধের মতন ফক ফক করতেছে এই কচুটা আপনারা নিরামিষ রান্না করে খেতে পারবেন ডিম দিয়েও খেতে পারবেন মাছ দিয়েও রান্না করে খেতে পারবেন বা মুসুর ডাল দিয়েও রান্না করে খেতে পারবেন দারুণ টেস্টি লাগে যে কোনো সবজির সাথে রান্না করলেও দারুণ টেস্টি লাগে বন্ধুরা আমার আহু কচু কাটা হয়েছে এখন আমি পুটল কেটে নিব বন্ধুরা এরকম কাটার দিয়ে আমি পুটলটা ছুলে নিব কাটার দিয়ে ভালো হয় দেখেন কত সুন্দর ভাবে ছুলতেছে এই কাটার দিয়ে শসা আলু পুটল লাউ ইলা ছুলানি ভালো হয় দেখেন কত সুন্দর একটু আঁশ নাই কে আর একটু খুশা নাই এরকম পিস পিস করে পুটল আমি কাটি নিব দেখেন বন্ধুরা খুব সুন্দর ভাবে কাটা হইতেছে আমার
আমার সব মাছ কাটা হয়েছে, এখন আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিব আর লবণ দিয়ে। বন্ধুরা কড়াই আগে জল দিয়ে দিছি, তো দেখেন জলটা কিরকম ফুটতে শুরু হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব আহ কচু, আমি একটু ভাপাই নিব। এইদিকে আহ কচুটা ভাপাই নি হইতে থাক, এই ফাঁকে এখন আমি মাছের মশলা মাখাই নিব। মাছ আমি লবণ দিয়ে 5-6 বার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে দেব হাফ চা চামচ হলদি পাউডার, হাফ চামচ লঙ্কা পাউডার, আর দিব স্বাদ মতন লবণ। মশলা আমি ভালো করে এরকম করে মিক্স করে নিব মাছের সাথে, যাতে মাছের শরীরে ভালো করে মশলাটা এরকম করে মাখে। ছোট বড় মাছ সব একসাথে মাখাই নিব এরকম করে। বন্ধুরা এই আহ কচুটা এরকম করে ভাপাই নিলে ভালো হয়। এর মধ্যে অনেক বিজল থাকে, দেখেন এই নেশলাটা বাইরে জায়গা আহ কচুতে এরকম পিছলে পিছলে থাকে। ভাপাইয়া ভালো করে ধুয়ে নিলে একটু পিছলে পিছলে থাকে না। আমার ভাপানি হয়েছে, এখন আমি নামাই নিব। কড়াইটা আবার পরিষ্কার করে ধুয়ে নিব। কড়াই আবার পরিষ্কার করে ধুয়ে নিছি। কড়াই দিয়ে দিব সরষের তেল। বন্ধুরা তেল গরম হয়েছে, এখন আমি মাছ দিয়ে দেবো এরকম করে একটা একটা করে। বন্ধুরা দেখেন এক পিঠে আমি মাছ উল্টাই দিচ্ছি, দেখেন কিরকম লাল লাল হয়েছে। এখন আরেক পিঠে এরকম করে আমি ভেজে নিব। বন্ধুরা আমার মাছ ভাজা হয়েছে, এখন আমি একটা প্লেটে উঠে নিব। মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিব। তেল গরম হয়েছে, এখন দেবো গোটা জিরা। জিরা হয়েছে, এখন পেঁয়াজ রসুন বাটা একসাথে দিয়ে দেবো। জিরা সরষা আর রামধনি একসাথে বাটা। হাফ চামচ হলদি পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার, স্বাদ মতন লবণ। সব মশলা আমি তেলের সাথে ভালো করে মিক্স করে নিব। বন্ধুরা আমি ভালো করে কষাই নিচ্ছি, এখন আমি মশলার জল দিয়ে দিব। দেখেন বন্ধুরা আমি যে সরষে বাড়ছি কিরকম সরষের ছাবা আছে, এগুলো আমি দিব না। মশলার জল আমি ভালো করে ফুটাই নিব। দেখেন বন্ধুরা মশলা আমি ভালো করে কষাই নিচ্ছি, তেল ছাড়ছে। এখন আমি আহ কচু আর পটল দিয়ে দিব এরকম করে ভালো করে মিক্স করে নিব। দেখেন কত সুন্দরভাবে মশলার সাথে ভালো করে মিক্স হইতেছে। দেখেন বন্ধুরা আমি কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, একটু জল নাই, আর কালারটা খুব সুন্দর হয়েছে। পরিমাণ মতন জল দিয়ে দিব যাতে ঠিকঠাক মতন সব কিছু সিদ্ধ হয়। আজকে রান্নাটা তো আমি পাতলা ঝোল রান্না করবো। ঢাকনা দিয়ে আমি ভালো করে জল ফুটিয়ে নিব। বন্ধুরা এখন আমি ঢাকনা তুলে দেখবো কিরকম হয়েছে। জলটা দেখেন কিরকম ফুটতে শুরু হয়েছে। আজকে রান্নাটা তো আমি পাতলা ঝোল রান্না করবো। এখন আমি ভেজে রাখা মাছ একটা একটা করে দিয়ে দিব। মাছ দিছি একটু হালকা করে নাড়া দিব এরকম করে। বন্ধুরা আমি মাছ দিয়ে দিছি, এখন আমি মাছ দিয়া কোনো ঢাকনা দিব না, 2 মিনিট সবাই জাল করে নিয়ে আমি নামাই নিব। দেখেন বন্ধুরা মাছ দিয়ে আমি 2 মিনিট সময় জাল করে নিছি, কিরকম হয়েছে দেখেন। আহ কচুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো সবজি আমার হয়েছে। আজকে রান্নাটা তো আমি পাতলা রান্না করব, তার জন্য সবজি হয়েছে। আর আহ কচুটা একটু ঝোল খায় ফেলা, তার জন্য আমি
এরকম করে নামাই নেব। দেখেন খুব সুন্দর সেন্ট বেরাইছে, কালারটা তো খুব সুন্দর। গরম গরম ভাতের সাথে যে কি দারুণ টেস্টি লাগবে বন্ধুরা। জহা বুটল খুব সুন্দর জহা জহা সেন্ট বেরোইছে।